আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা আবেগ ঘন মুহূর্ত গতকালকে আমরা অলরেডি ফেসবুকে দেখতেছি, ইনস্টাগ্রামে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, মোটামুটি ভাইরাল। সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি গাড়ি চালাই যাচ্ছে, কিছু ক্ষুদে দর্শক ভক্ত গাড়ি দাঁড় করালো কার্লো আনচেলত্তি এবং জিজ্ঞেস করলো, তুমি কি বিশ্বকাপে নেইমারকে থাকবে? তখন কার্লো আনচেলত্তি বলছে অফকোর্স, অর্থাৎ অবশ্যই সে বিশ্বকাপে নেইমারকে ডাকবে। এই কথা শুনে ওই কয়টা ভক্ত পাগলের মতো লাফাচ্ছে, মোবাইল নিয়ে লাফাচ্ছে, কি একটা অবস্থা। আলটিমেটলি কান্ডু আনচেলত্তি কি এই ছোট বাচ্চাদেরকে মিথ্যা বলবে, তাদেরকে সান্ত্বনা পুরস্কার দিবে? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি এই প্রথম নেইমারকে নিয়ে ওপেনলি সিরিয়াস একটা কথা বলছে। এর আগে কিন্তু কোনো জায়গায় নেইমারকে বিশ্বকাপ 100% নিবে সেটা কিন্তু বলে নাই। গতকালকে বাচ্চাদের সামনে শেষ হলো তার সত্যটা, মনের অনুভূতিটা লুকায় রাখতে পারে নাই, যার কারণে সে বলেই ফেলছে অফকোর্স। আপনি নিশ্চিত থাকেন নেইমার বিশ্বকাপে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কারণ কার্লো আনচেলত্তি জানে যে এই টিমে নেইমার জুনিয়রই আছে যে কিনা টিমের গেম চেঞ্জ করতে পারে। প্রতিবন্ধকতা কিভাবে ওভারকাম করতে হয়, অবস্ট্রাগল কিভাবে ওভারকাম করতে হয়, সেটা নেইমার জুনিয়র জানে এবং এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য নেইমারকে আমার তাহলে লাগবেই। নেইমার টানা ম্যাচ খেলতেছে, ভালো ফিট আছে। এট দ্য সেম টাইম কার্লো আনচেলত্তি এটাও দেখতেছে যে ব্রাজিল দলে বিভিন্ন প্লেয়ারগুলো ইনজুরির কারণে বাদ পড়তেছে। সো এই কন্ডিশনে নেইমারকে অবশ্যই দলে লাগবে এবং রাখতেই হবে। নেইমার যে ফর্মে আছে, নেইমার যে ফিটনেসে আছে এবং সে যদি এটা ক্যারি করতে পারে, তাহলে আপনি নিশ্চিত থাকেন নেইমার বিশ্বকাপে যাচ্ছে। কারণ গত 4টা ম্যাচ খেলছে নেইমার টানা 90 মিনিট, কোনো ইনজুরি পড়ে নাই, কোনো প্রবলেম হয় নাই, ফিট আছে দারুণভাবে। এবং অলরেডি নেইমার কিন্তু আজ হচ্ছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, সেখানে সুদ আমেরিকানো একটা ম্যাচ খেলবে, তারপরে আবার ব্রাজিলে ব্যাক করবে। এই যে টানা ম্যাচ খেলতেছে, সবকিছু কিন্তু নেইমারের পক্ষেই আছে। এখন মূল আলোচনাটা সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান মিডিয়া এতটা বকবাজ, এতটা ফালতু ব্রাজিল মিডিয়া, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। লাস্ট এই যে গত পরশুদিন অনুশীলনে নেইমার যায় নাই তার ভাইরাস জনিত কারণে, বাট মিডিয়াগুলো কি ছড়াইছে যে নেইমার জুনিয়র বারে গেছে, আড্ডা দিচ্ছে, অনেক বেশি ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, যার কারণে সে অনুশীলনে আসে নাই। চিন্তা করেন যে সামান্য একটা ব্যাপারকে তারা কি বানায় ফেলছে। তারা মনে হচ্ছে ব্রাজিলের মিডিয়াগুলো এতটা নোংরা, এতটা জঘন্য, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের সাংবাদিকরা আর কি, তার চেয়ে বেশি হলুদ সাংবাদিক হচ্ছে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো, একদম থার্ড ক্লাস। এবং একজন তো দেখলাম যে জি স্পোর্টসে বলে ফেলছে আপনার যে নেইমার জুনিয়র কেন প্রতিটা ম্যাচ খেলবে না, কেন পানবেলাসের সাথে সিনথেটিক ঘাসে খেলবে না, সে কি সান্তোসের চেয়ে বড়? সান্তোসের চেয়ে বড় তো শুধুমাত্র প্লেয়ার ছিল। চিন্তা করেন কতটা জঘন্য, কতটা মকলেস টাইপের মেন্টালিটির মানুষ সে। সে একটা জার্নালিস্ট, যেগুলো ফুটবলের এ বুঝে না, ফুটবলে পা দেয় না, সে নেইমারকে নিয়ে কথাবার্তা বলে। নেইমার প্রস্তাব প্রতি তোমার 10টা-20টা সাংবাদিকের জন্ম হবে। নেইমারের নাম বেচা বেচা তোমরা আসলে পকেটে পয়সা ঢুকাও, ও নেইমারকে নিয়ে উল্টো কথা বলো না। নেইমারকে ব্যালেন্স করেই কিন্তু এই সান্তোস ম্যানেজমেন্ট কাজ করতেছে। এই যে নেইমার জুনিয়র যে 4টা ম্যাচ খেলতে, 4টা ম্যাচ খেলার কথা ছিল না, 3টা খেলার কথা ছিল। সান্তোসের কোচ কুকা বলছে যে নেইমার 3টা খেলুক, কিন্তু নেইমার জোর করে 4টা খেলছে। তারপরে সিনথেটিক ঘাস দেখতে সে খেলে নাই। এখানে সান্তোস ম্যানেজমেন্ট, সান্তোস কোচ, নেইমার মিলে কিন্তু এই কাজগুলো করতেছে। আর এই গবেট কি বললো যে নেইমার কি ক্লাবের চেয়ে বড় নাকি? এর চেয়ে বড় মাথা মোটা, এর চেয়ে বড় থার্ড ক্লাস, এর চেয়ে বড় গবেট পৃথিবীতে আর কি আছে? আমার কাছে মনে অন্তত নাই। এই যে নেইমারের নাম বেচা বেচা তারা আসলে পয়সা কামাইতেছে আর নেইমারকে ক্লেম দিতেছে, নেইমারকে বেলেম দিতেছে। চিন্তা করো তো, এদেরকে রাস্তায় আইনা জুতার মালা পরায়া সারা শহর ঘোরানো দরকার, সত্যি কথা বলতে। তো যাই হোক, ওভারঅল মিলে যে জিনিসটা আমাদের পরিষ্কার হলো, সেটা কার্লো আনচেলত্তির মনের ভিতরে নেইমারকে নিয়ে একটু পজিটিভ ভাইব কাজ করতেছে, 100% কাজ করতেছে। এবং যেটার প্রতিফলন গত কাল আসলে ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের সামনে প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ, নেইমারকে অবশ্যই বিশ্বকাপে নিব। রিয়েলি ফ্যান্টাস্টিক। এবং নেইমার ভক্তদের জন্য, আমাদের জন্য রিয়েলি দারুণ একটা নিউজ। এই নিউজটা আমরা আসলে কার্লোর মুখ থেকে সরাসরি কোনো শুনি নাই, গতকালকে আসলে শুনতে পারছি। এর আগে কার্নিভালে গেছিল, কার্নিভালে সেই আপনার হচ্ছে সিঙ্গার বলছে নেইমারকে তুমি রাখবা, কার্লো হাসছে, কোনো অ্যান্সার দেয় না। কিন্তু গতকালকে একমাত্র কার্লো অ্যান্সার দিচ্ছে বাচ্চাদের সামনে যে অফকোর্স। এটা হচ্ছে একটা বড় তৃপ্তির ব্যাপার, বড় শান্তির ব্যাপার। এবং আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, নেইমার জুনিয়রকে ছাড়া কার্লো আনচেলত্তি বিশ্বকাপে যাবে না। কারণ বিশ্বকাপ জিততে গেলে কার্লো আনচেলত্তির নেইমারকে লাগবেই। নেইমার ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জেতা অসম্ভব এবং ইম্পসিবল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং এটা হচ্ছে মূল আলোচনা। এই যে টোটাল আলোচনার ভিতরে আপনার অনুভূতি কেমন,
বা আপনার ফিলটা কেমন নেইমারকে নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।